একটি পরিবারে নতুন জীবন আসা মানে কিন্তু আনন্দ। আর সেটা যদি হয় যমজ বাচ্চা, তাহলে তো সেখানে আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। কিন্তু জানেন কি, যমজ বাচ্চা হওয়া কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। প্রতি ৮০ থেকে ৯০টি গর্ভধারণের মাঝে মাত্র একটিতে যমজ বাচ্চা হয়। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি দেখছেন আমার চ্যানেল ইনায়ের মাজন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আসলে যমজ বাচ্চা কিভাবে হয়, কেন হয় এবং কাদের ক্ষেত্রে যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেশি, এবং যমজ বাচ্চা পেটে আসলে মায়েদের কি কি যত্ন নেওয়া দরকার, এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। আশা করি যারা প্রেগনেন্সি রয়েছেন, যমজ বাচ্চা যারা কনসিভ করেছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো প্রথমেই চলুন আপনাদেরকে জানাই যে যমজ বাচ্চা কেন হয়। কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো মূলত দুটি কারণ রয়েছে এই যমজ বাচ্চা হওয়ার। একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন আর একটা হচ্ছে ফ্রাটার্নাল টুইন। তো প্রথমে চলুন আপনাদেরকে আইডেন্টিক্যাল টুইন সেটা বলি। তো আইডেন্টিক্যাল টুইন হওয়ার কারণ কি? একই নিষিক্ত ভ্রূণ ৫ থেকে ১২ দিনের মাঝে স্বাভাবিকভাবেই দুই ভাগ হয়ে যায়। তো কেন ভাগ হয়? বিজ্ঞানীরা ১০০% ভাবে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারে নাই, তবে কিছু কারণ ধারণা করা হয়। ভ্রূণের বাড়ার সময়কালে কোষ বিভাজনের ভুল, জিনগত কিছু প্রবণতা, আইভিএফ বা টেস্ট টিউব বেবিতে ভ্রূণ বিভাজনের সম্ভাবনা বেশি। মূলত এগুলোই হচ্ছে আইডেন্টিক্যাল টুইন হওয়ার কারণ। চলুন পরের কারণটা বলি, সেটা হচ্ছে ফ্রাটার্নাল টুইন। মায়ের ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু বের হওয়াকে বলা হয় হাইপার ওভুলেশন। এটি হয় মূলত মায়েদের জিনগত কারণে, এছাড়া বয়সের কারণে। মায়েদের বয়স যদি ৩৫+ হয়ে থাকে তাহলে এই হাইপার ওভুলেশনটা হয়। এছাড়া আইভিএফ বা ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য হয়ে থাকে। এছাড়া হরমোনের যদি পরিবর্তন হয় তখনও হয়। তবে আপনাদের একটা কথা জানেন, এই যে ফ্রাটার্নাল টুইনটা আছে, এটা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়। প্রায় ৭০% যমজ বাচ্চাই এই ক্যাটাগরির। তো চলুন আপনাদেরকে এখন জানাই যে কাদের এই যমজ সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। জিনগত কারণ প্রথম একটা বলি, সেটা হচ্ছে ধরেন আপনার মায়ের বা আপনার নানির গোষ্ঠীতে যদি কারো যমজ বাচ্চা হয়ে থাকে, তখন কিন্তু আপনারও যমজ বাচ্চা হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে মায়ের বয়স যদি ৩০ থেকে ৪০-এর ভিতর হয় বা বেশি হয়, এই সময় কিন্তু মায়েদের হাইপার ওভুলেশন হয়ে থাকে, তাই এই সময় মায়েদের যমজ সন্তানটাও হয়। আর একটা কারণ হচ্ছে উঁচা, লম্বা বা স্বাস্থ্যবান নারী। এইসব নারীদের ক্ষেত্রে, মানে যেই সব নারীরা একটু লম্বায় বেশি এবং সুস্বাস্থ্যের অধিকারী, সেই সব মহিলাদের যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। পরেরটা হচ্ছে আইভিএফ বা ফার্টিলিটি ট্রিটমেন্ট। আইভিএফ বা ফার্টিলিটি ট্রিটমেন্টে যখন ভ্রূণ স্থাপন করা হয়, একাধিক ভ্রূণ মানে একের বেশি যদি ভ্রূণ স্থাপন করা হয়ে থাকে, তখনই কিন্তু যমজ বাচ্চার হারটা তখন বেশি বেড়ে যায়। একাধিক ভ্রূণ স্থাপন করার কারণে টেস্ট টিউব বেবিতে যমজের হার সবচেয়ে বেশি থাকে। ওটা হচ্ছে আগে যদি যমজ বাচ্চা হয়ে থাকে, হিস্টোরিতে যদি আগে যমজ বাচ্চার ইতিহাস থেকে থাকে, তাহলে কিন্তু পরের বারও যমজ বাচ্চা হওয়ার একটা চান্স থাকে। এতক্ষণ তো শুনলেন কারণ কি, চলুন আপনাদেরকে এখন বলি যমজ বাচ্চা হওয়ার কিছু লক্ষণ। অনেক সময় প্রেগনেন্সির প্রথম দিকে এই লক্ষণগুলো বেশি একটা বোঝা যায় না, তবে কিছু লক্ষণ আছে সেগুলো কিন্তু দেখা যায়। প্রথমটা হচ্ছে এসিজি বা প্রজেস্টেরন হরমোনের মাত্রাটা বেশি বেড়ে যায়। তো এর কারণে বেশি মাত্রায় বমি, মাথা ঘোরা বা ক্লান্তি ভাব এগুলো লাগতে পারে। আরেকটা হচ্ছে পেট দ্রুত বড় হওয়া। যেহেতু পেটে দুটি বাচ্চা থাকে, তো পেট স্বাভাবিকভাবেই দ্রুত বড় হয়ে যাবে। আরেকটা হচ্ছে বেশি লাথি বা নড়াচড়া। ৫ মাসের আগে কিন্তু এটা বেশি একটা টের পাবেন না, ৫ মাসের পরে খুব ভালো টের পাবেন। অতিরিক্ত মর্নিং সিকনেস। আপনি যদি টুইন বেবি আপনার গর্ভে হয়, তাহলে কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণে মর্নিং সিকনেস হতে পারে, আপনার অতিরিক্ত বমি ভাব লাগতে পারে। আর একটা হচ্ছে দ্রুত ওজন বৃদ্ধি। স্বাভাবিকভাবেই যেহেতু আপনি দুটি বেবি কনসিভ করেছেন একসাথে, তাহলে স্বাভাবিকভাবেই আপনার ওজনটা দ্রুত হারে বৃদ্ধি পাবে। তবে বোনেরা, এটা কিন্তু শুধুমাত্র লক্ষণ। আপনাকে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আরটা করে নিতে হবে।
তো চলুন এখন আসি মূল পয়েন্টে, যে যমজ বাচ্চা যদি মায়েদের গর্ভে ধারণ হয় তাহলে মায়েদের তখন কি কি যত্ন নেওয়া খুবই প্রয়োজন। এক হচ্ছে বেশি বিশ্রাম নিতে হবে। যেহেতু টুইন বেবি আপনি কনসিভ করেছেন, সেহেতু আপনাকে প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে, বেশি কাজ আপনাকে করা যাবে না, কেননা যমজ বাচ্চা মানেই কিন্তু মায়ের শরীরে বাড়তি চাপ। 2, বেশি পুষ্টি। এই সময় আপনাকে আয়রন, ফলিক অ্যাসিড, প্রোটিন, পানি এগুলো খাবারের পরিমাণটা দ্বিগুণ হারে বাড়িয়ে দিতে হবে, যেহেতু আপনি টুইন বেবি ক্যারি করছেন। 4 হচ্ছে প্রিটার্ম লেবারের ঝুঁকি। যমজ বাচ্চারা সাধারণত 36 থেকে 38 সপ্তাহের মাঝেই জন্ম নিয়ে ফেলে, তাই মায়েদের কিন্তু এই সময় আগেভাগে প্রিপেয়ার থাকতে হবে লেবারের জন্য বা ডেলিভারির জন্য। তো চলুন আপনাদেরকে এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট জানাই, সেটা হচ্ছে যমজ বাচ্চা কিভাবে ডেলিভারি হয় সেটা আপনাদের জানা উচিত। যদি নর্মাল ডেলিভারির কথা বলি, তাহলে যদি দুই শিশুর অবস্থানটা ঠিকঠাক থাকে, মাথাটা যদি দুইজনেরই নিচের দিকে থাকে, মানে হচ্ছে টুইন এ হেড ডাউন থাকে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা এই টুইন বেবির ক্ষেত্রে সিজারিয়ান পদ্ধতিটা বেছে নেয়, কেননা যেহেতু দুটা শিশু থাকে তো তাদের পজিশন চেঞ্জ থাকতে পারে, তো তাদের যদি পজিশনটা ভুল থাকে তাহলে কিন্তু নর্মালে সম্ভব হয় না, তাই সিজারিয়ানটা বেছে নেওয়া হয়। এছাড়া প্লাসেন্টা বা কর্ড যে আছে সেটা যদি উল্টাপাল্টা থাকে তাহলে কিন্তু সিজার করতে হয়। এছাড়া পানি যদি ভেঙে যায় আর মা আর শিশুর যদি কোনো হেলথ রিস্ক থেকে থাকে তখনই কিন্তু সিজারটা করতে হবে। যমজ বাচ্চা আসলে আল্লাহর এক অপূর্ব রহমত। দুটো বাচ্চা একসাথে বেড়ে ওঠা, দুটা হৃদস্পন্দন একসাথে শোনা, এ যেন এক অন্যরকম অনুভূতি, তাই না? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানালাম যমজ বাচ্চা হওয়ার কারণ, লক্ষণ, কেন হয় এবং যত্ন সব কিছু। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি যমজ বাচ্চা নিয়ে আরও কোনো তথ্য আমাদের কাছ থেকে জানতে চান তাহলে সেটা আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, কারণ আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হতে, যাতে আপনাদের গর্ভকালটা নিরাপদের হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের অনাগত সন্তানের যত্ন নেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।